একটু তিলক চট্টোপাধ্যায় স্যারকে বলবো যে যদি কিছু বলেন। নমস্কার। বলতে আজ আসিনি, শুনতেই এসেছিলাম, উপলব্ধি করতে এসেছিলাম। অনেক কথা শুনলাম, সেই সমস্ত কথার প্রেক্ষিতে বলি, আসলে অর্থের অভাবটা অভাব নয়, ভাবের অভাবটাই অভাব। আমরা যদি মনে করি যে মানুষটা আসলে, আমরা তো একটা সিঁড়িতে থাকি, আমার থেকে উপরে কেউ আছে, আমার নিচে কেউ আছে। আমি যদি উপরের মানুষগুলোর দিকে তাকাই, আমার মনে হবে আমি কত দুর্ভাগা, আমি কত অভাবী। আমি যদি নিচের মানুষগুলোর দিকে তাকাই, তাহলে আমার মনে হবে আমি কত সৌভাগ্যশালী। তো আমি যদি একটু ভাব করি সবার সাথে এবং একটু বন্টনের মনোভাব রাখি, তাহলে ভগবান, যদি ভগবানে বিশ্বাস করি, এই পৃথিবীতে যত সম্পদ দিয়েছে সেই সম্পদ সবার জন্য কিন্তু প্রচুর, শুধু একটু বন্টন করে নিতে হয়। এবার সেই বন্টনটা এক একজন এক এক রকম ভাবে করে, কেউ প্রাতিষ্ঠানিক ভাবে করে, কেউ ব্যক্তিগত ভাবে করে। আমার এখানে যে পরিচয়টা দেওয়া হলো, আমি একটি কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষ তো আজ, কিন্তু আজ থেকে প্রায় 30 বছর আগে সুন্দরবনের একটি প্রত্যন্ত অঞ্চলের একটি কলেজে আমি শিক্ষক হয়ে কাজে যোগ দিয়েছিলাম। সত্যি কথা বলতে, প্রথম দিন আমি নিজে দুর্গাপুর শিল্পাঞ্চলে মোটামুটি অ্যাফ্লুয়েন্ট একটা পরিবেশেই মানুষ হয়েছি, পরিবারও তাই। পরবর্তীকালে বিশ্বভারতীরও আশ্রমে বড় হয়েছি। সেই অর্থে কোনোদিন যে ধরনের টানের কথা শুনলাম, দিনের শুরুতে 10টা লঙ্কা খাওয়ার গল্প শুনলাম, সেরকম মানুষের মধ্যে আমি পড়িনি। তাই আজ আমার অনেকেরই অলক্ষ্যে অনেকবারই আমার চোখে জলও পড়ল। কিন্তু আমি যখন প্রথম কর্মসূত্রে সুন্দরবনের এই অঞ্চলে কলেজটিতে গিয়েছিলাম, প্রথম দিনের আমার অভিব্যক্তি ছিল, এখানে আমি বেশি দিন থাকবো না। এইটাই হচ্ছে অভাব। তারপরে দীর্ঘদিন ওখানে কাজ করতে 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 দেখতাম অনেকে চটি পরে আসে না, অনেকের হাওয়াই চটিতে সেফটি পিন লাগানো। আমার লক্ষ্য করার ক্ষমতা খুব ভালো, অর্থনীতির ছাত্র তো এরকম জায়গা থেকে প্রায় 20 বছর পর আমি অধ্যক্ষ হওয়ার সুযোগ পেলাম। কাউন্সিলে গেছি, সিলেক্ট করার একটা সুযোগ ছিল যে আমি কোথায় অধ্যক্ষ হতে চাই। আমার সেই অর্থে মেরিট লিস্টের র্যাঙ্ক খুব ভালো, অর্থাৎ আমি কলকাতার যে কোনো শহরে, মানে কলকাতা শহরের যে কোনো ভালো কলেজে, ভালো কলেজ সবই, কোনো একটি কলেজে বাড়ির কাছে, তথাকথিত অ্যাফ্লুয়েন্ট কলেজে সুযোগ ছিল। সকালবেলা যখন আমি কাউন্সিলে যাচ্ছি, আমার স্ত্রী খেতে দিয়েছেন এবং জিজ্ঞেস করছেন, তুমি কোথায় যাবে, কোন কলেজকে বেছে নেবে? তখন আমি বলেছিলাম একটি কথা, I will marry the girl whom I have loved, because by that time I have loved the people of Sundarban. এবং তারপর থেকে সেই কলেজটাকে, হয়তো মধুমিতার গল্প, অনেক কিছু গল্পই হয়তো জানে, সেই কলেজটিকে শিক্ষক হিসেবে তো দেখেছি, ছাত্রছাত্রীদের দেখেছি। সত্যি আমার মোবাইলে আছে একটি গল্প। আমি আমার ভাইকে কিছুদিন আগে কুম্ভমেলায় গেছিলাম, একটা টেন্টে ছিলাম, সেখানে আমার ভাইকে দেখালাম। আমার এক ছাত্র মেসেজ করছে, স্যার ইন্টার্নশিপের জন্য তো আপনি 575 টাকার একটা স্কিম তৈরি করে দিয়েছেন, সেটা অন্যান্য জায়গা থেকে বেশ কম। আমি আমার বাড়ি থেকে ওখানে পৌঁছতে আমার 90 টাকা লাগবে, ফিরতে আবার 90 টাকা লাগবে। আমার কাছে না 900 টাকা আছে,
তা 180 টাকা ওখানে চলে যাবে, আর তারপরে আমাকে ফর্ম ফিল আপের জন্য, ইন্টার্নশিপের মানে পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য 360 টাকা দিতে হবে। আমার হাতে তো এই টাকাটা থাকছে না স্যার, তাহলে কি আমি ইন্টার্নশিপ করব না? হ্যাঁ, এরকম মানুষজনকে নিয়ে প্রতিদিন এদের সঙ্গে আমাদের থাকতে হয়, এবং এদেরকে পথ দেখানোটা, একজন করে এদেরকে পথ দেখানোটা, এরা যাতে পিছিয়ে না পড়ে সেই কাজটা করা, সেটাকেই আমি বলতে চেয়েছি লেট মি ম্যারি দি গার্ল হুম আই হ্যাভ লাভড। এদের পাশ থেকে যদি সরে যাই, এরা আমাকে তুমি করে কথা বলে, এরা আপনি বলতে শেখেনি। কারণ এই এখানে অনেকেই একটু আগে বললো যে ছোটবেলায় বাবাকে হারিয়েছি, ওদের বাড়িতে হয়তো বাবা আগে পাশে দাঁড়ানোটাই কাজ, এবং ওটা দিয়েই আমি বক্তব্যটা শুরু করেছিলাম। ভাবের অভাব যেন না ঘটে, কারণ ভাবের অভাব ঘটলেই আমরা অভাবী। ধন্যবাদ।